আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। সকালবেলা প্রথমে ডেটটা চেঞ্জ করে নিচ্ছি। আজকে ডেট চেঞ্জ করতে যে মনে হলো, দেখতে দেখতে জুন মাসটাও চলে গেল। এই তো সেই দিনই নতুন বছর আসলো, আর দেখতে দেখতে 6 মাসও চলে গেল। আজকাল যেন চোখের পলকেই সপ্তাহ, মাস, বছর এভাবেই চলে যাচ্ছে। মানে কেমন ভাবতে অবাক লাগে। আজকে রবিবার, দেখা যায় আর মনে হয় 3-4 দিন পরেই হচ্ছে শুক্রবারটা চলে আসছে। কি করে দিনগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এইগুলো রিফিল করে ঘরের কাজে নেমে পড়লাম। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, বাসার প্রতিটা কাজই আমার নিজেকেই করতে হয়, সেই কাজগুলো একের পর এক করে নিচ্ছি। সকালবেলা চা বানানোর পরে যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম, এটাই আমি আবার একটা গ্লাস জারে রিফিল করে ফ্রিজে রেখে দেব। এতে করে আমার সন্ধ্যার সময় চা বানাতে সুবিধা হবে। আর একটা কথা শেয়ার করি, সেটা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আজকে আর দুপুরে তেমন কিছু রান্না করব না। আজকে রাতে শিক কাবাব বানাবো, তাই আর দুপুরে রান্না করছি না। আর আমি এখানে দুপুরেই আমি গরুর মাংসটা একটু মানে এরকম শিলপাটা দিয়ে থেতো করে নিচ্ছি। এতে করে মাংসটা একটু মানে পাতলা হবে আর সিদ্ধ হতেও সুবিধা হবে। আর কাবাব মাখানোর জন্য আমি এখানে আদা, রসুন, গরম মশলার গুঁড়ো, যদি আপনারা এইখানে যদি কাবাব মশলা দিতে চান তাহলে সেটা দিতে পারেন। আর টক দই অবশ্যই লাগবে। আর হচ্ছে সরিষার তেল এবং সয়াবিন তেল একসাথে মাখিয়ে আমি ম্যারিনেট করতে দিয়েছি। এখানে যেহেতু অনেক গরম পড়েছে, তাই এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। ঘরের কোনায় এই যে এক চিলতে রোদ এসেছে, দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল, সেই জন্যই একটু ঝটপট ভিডিও করে নিলাম। এই যে আমার ছোট্ট বাগানের রাতের দৃশ্য, দেখতে কি যে ভালো লাগছিল। আর এই সন্ধ্যার সময় চা বানিয়ে নিচ্ছি, চা খেয়ে নেমে পড়ব রাতের কাজে। আমি আসলে রাতে কখনো রান্না বান্না করি না, যেটা করি দুপুরবেলাই আমি রান্না করি, মানে পুরো দুপুরের রান্নাটাই আমি সেরে নেই। আর রাতের বেলা খাবার সময় একটু গরম করে নেই। কিন্তু আজকে যেহেতু কাবাব খাবো, কাবাবের সাথে পরোটা, সেই জন্য রাতেই আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এই শিক কাবাবের রেসিপি দিয়েই কিন্তু সব ধরনের কাবাব কিন্তু বাসায় তৈরি করা যাবে। আর এই শিক কাবাবের রেসিপিটা অনেক সোজা, মানে যে কেউই তৈরি করতে পারবে বাসায়। শিক কাবাবের সিক্রেট রেসিপি হচ্ছে এই বেসনটা প্রথমে ভালোভাবে টেলে নিতে হবে, বেসনের যেন কাঁচা গন্ধ না থাকে। তারপরে সেটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে তারপরে মাংসের সাথে মিশাতে হবে। আমি ভুল করে এটা মানে শুকনো অবস্থাতেই আমি মিশিয়ে ফেলেছিলাম। আর এই যে এইভাবে মিশিয়ে নিতে হবে, আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এইভাবে মিশিয়ে নিলে খুব সুন্দর মাংসের সাথে মিশে যায়। আর শুকনোভাবে মিশিয়ে নিলে মাংসের সাথে মিশতে চায় না, তখন মাংস যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা থাকে, একটা নরম অবস্থা থাকে, তাহলে কিন্তু মাংসগুলো ছিঁড়ে যায়। তারপরে আমি শিকে এভাবে গেঁথে নিয়ে ভালোভাবে চাপ মুঠো মুঠো করে দিয়ে তারপরে আমি মানে গ্যাসের চুলার উপরে মানে এটা পুড়তে দিয়েছে। এইখানে কোনো ধরনের কয়লা লাগবে না, শুধুমাত্র একটু সয়াবিন তেল ব্রাশ করে দিতে হবে। যে এক জায়গা হয়ে গেলে, এক পোর্শন হয়ে গেলে উল্টিয়ে দিয়ে তারপরে আমাকে সয়াবিন তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। তারপরে আমি এই যে শিক থেকে খুলে নিচ্ছি। খেতে যা মজা হয়েছিল, আমি বলবো যে হোটেল বা রেস্টুরেন্টেরও হার মানাবে। একবার বাসায় করে খেলে মনে হবে না যে আর কোনো রেস্টুরেন্টে যাই, বাসায় এটা করে নেওয়া যায়। আর এত সোজা, মানে বাসা বাড়িতে তো আসলে কয়লা ব্যবহার করা যায় না, এইভাবে গ্যাসের চুলার উপরে পুড়িয়ে করলে কিন্তু একে পুরো শিক কাবাবের ফ্লেভারটা আসবে। আর কাবাবের সাথে কিন্তু রায়তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। রায়তার মধ্যে আমি দিয়েছি বিট লবণ, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, চিনি
আর হচ্ছে একটু লেবুর রস, এইভাবে মিক্স করে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে তারপরে আমি শসা দিয়ে দেব। শসার সাথে কিন্তু গাজরও দেওয়া যায়, আমার বাসায় গাজর নেই সেজন্য আর গাজর দিইনি, আর এখন গাজরেরও সিজন না। আর কাঁচামরিচগুলো কুচি কুচি করে দিচ্ছি। আমার ছোটো ছেলে বললো যে আম্মু আর কাঁচামরিচ দিও না, তাহলে বেশি হয়ে যাবে। তারপরেও আমি এখানে 5টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে রায়তাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে পরোটাটা ভেজে নিচ্ছি। এখানে আমি কেনা পরোটা ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ আমাদের রাতের ডিনারটা খুবই মজার হয়েছিল, মানে শুধু কাবাব, পরোটা আর রায়তা দিয়ে খেতে খুবই মজা লেগেছিল। সবাই খুব মজা করে খেয়েছে। পরিবারের যদি সবাই খুব খুশি হয় না, তখন আসলে নিজেরও খুব ভালো লাগে। আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।